আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার জীবনে এত বড় পরিবর্তন আসবে সেটা তো ভাবতেই পারিনি। আর কি এমন এত বড় পরিবর্তন আসলো যে আমি অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করাই ছেড়ে দিয়েছি। জি হ্যাঁ, আমার জীবনে এত বড় পরিবর্তন এসেছে সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। তো আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমার লাইফে কেন এত বড় চেঞ্জেস আসলো। প্রত্যেকটা মানুষেরই আমি মনে করি নিজের পায়ে দাঁড়ানো উচিত। যে যেখান থেকেই আছেন আপনারা চেষ্টা করবেন আপনাদের পায়ে দাঁড়ানো। সেটা যে কোনো কাজই হতে পারে, কোনো কাজই ছোট না। আমি বলবো আপনার দৃষ্টিকোণ যদি সুন্দর হয় আপনার প্রতিটা কাজ খুবই সুন্দর। প্রতিদিন যে কাজগুলো করি সেগুলোই আগে সেরে নিচ্ছি। প্রথমেই আমি রুম গোছাচ্ছি। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে নাস্তা কমপ্লিট হয়ে গেছে, আর হুমায়রার বাবাও চলে গিয়েছে, আর এই জন্যই আমি রুম গুছিয়ে নিচ্ছি। আর আমার লাইফে কি পরিবর্তন এসেছে সেটাই শেয়ার করব এখন আপনাদের সাথে। আমি আগে প্রতিদিন ঘুম থেকে উঠে রান্নাবান্না করতাম, ঘর গোছাতাম, এগুলোই ছিল আমার মূল কাজ। এখন আমার কাজে একটু পরিবর্তন এসেছে, একটু না বেশ ভালোই পরিবর্তন এসেছে। এখন আমি কেক বানাই, কেক অর্ডারই নেই, এখন আমি কেক ডেলিভারি দিয়ে থাকি। সব কিছু মিলিয়ে খুব ব্যস্ত জীবন কাটাচ্ছি। আর যাই হোক, কেক নিয়ে কথা বলছিলাম, আমি এখন বেকিং করি। আর আজকের ভিডিওতে একটা অর্ডারি কেক আপনাদের সাথে শেয়ার করব, সেই জন্যই ভাবলাম যে একটা ভিডিও নিয়ে নিই। আর এত বেশি কাজের প্রেশার, সেই জন্য কোনো ভিডিও করা হয় না। আমার এই প্রফেশনে আসার পর আমি খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছি। এত ধৈর্য কুলায় না যে কেক বানাবো, ভিডিও করব, আবার ভ্লগিং করব, এডিট করব। সব কিছু মিলিয়ে অনেক দিন নিজেকে সময় দিলাম আর নিজের কাজটাও গুছিয়ে নিলাম। তো যাই হোক, অনেক বেশি ব্যস্ত ছিলাম এই কয়েকদিন। তো ভাবলাম যে এখন থেকে প্রতিদিন না পারলেও সপ্তাহে একদিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। কোনো কাজই সহজ না, প্রত্যেকটা কাজ খুবই কঠিন। যাই হোক, আমার এই কাজের মাঝখানে আমার হাজব্যান্ডের অনেক সাপোর্ট ছিল। প্রতিটা কাজই আপনাদের ভাইয়া আমাকে খুবই সাপোর্ট করে। আমার লাইফে এই মানুষটার অনেক অবদান আছে। যাই হোক, এই অবদানের কথা বললে আসলে প্রশংসা শেষ হবে না। তো এই তো আমি এখানে রুম গোছাচ্ছি, কারণ একটু পরেই আমি কেক বানাবো। আর আমার একটা অর্ডারই ছিল। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি এই প্রফেশনে এসে। আসলে আমি ভাবতে পারিনি এত বেশি ভালোবাসা পাবো। আর আমার রিপিট কাস্টমারই অনেক বেশি থাকে। আমার থেকে কেক যারা খেয়েছে তারা অনেকবার আমাকে অর্ডার করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেক বানানোর টুকিটাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি, কারণ আমি 1 পাউন্ড কেক বানাবো। আর এই তো আমার বিটারটা তো আপনারা দেখতেই পারলেন, মিয়াকো ব্র্যান্ড, অনেক ভালো একটা ব্র্যান্ড। এই তো আমি ডিমটা বিট করে নিচ্ছি। আর প্রফেশনালি যদি আপনি কেক বানান তাহলে কিন্তু বিটার ছাড়া কোনোভাবেই পসিবল না। যদিও পাউন্ড কেকটা হয়ে যাবে, তবে স্পঞ্জ কেক কিন্তু বিটার ছাড়া অসম্ভব। যাই হোক, টুকিটাকি অনেকেই জানেন, তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এই আর কি। তো এই তো আমার চিনিটা গলে গিয়েছে। আমি তেল, তারপর যে ফ্লেভার বানাবো সেটা দিয়ে দিচ্ছি। আজকে আমি স্ট্রবেরি ফ্লেভার বানাবো, কারণ এটা কাস্টমারের ডিমান্ড ছিল, সেই জন্য। আর পার্সোনালি আমার অরেঞ্জ কেক খুবই পছন্দ, আর আপনাদের ভাইয়ার স্ট্রবেরি কেক খুবই পছন্দ। আমাদের পছন্দটা একেবারেই মিল না, অনেকটাই ডিফারেন্ট। তো যাই হোক, পার্সোনালি আমি অরেঞ্জ কেকটা অনেক পছন্দ করি, আর আমি দেখেছি অরেঞ্জ কেক সবাই অনেক বেশি পছন্দ করে। তারপরে আমি আস্তে আস্তে সব মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এটা স্পিড বাড়িয়ে দিয়েছি, সেই জন্য এত জোরে মনে হচ্ছে। এই কেক কিন্তু কোনোদিনই এত স্পিডে মেশানো যাবে না। যাই হোক, কথা বলতে বলতে আমার মিশ্রণও মেশানো শেষ। আর আমি বিটারের কাঁটা দিয়ে মেশাতে বেশি ভালোবাসি, সেই জন্য বিটারের কাঁটা দিয়ে মেশাচ্ছি। আপনাদের যদি হ্যান্ড উইক্স থাকে বা হ্যান্ড উইক্স দিয়ে করতে ভালো লাগে তাহলে হ্যান্ড উইক্স দিয়েই করতে পারেন। যাই হোক, আমি অনেক উঁচু থেকেই এই ব্যাটারটা ঢেলে নিয়েছি। আর যেহেতু আমি কেকের কোনোদিনও ভয়েস দিইনি বা কেকের ব্যাপারে আমি ভয়েস দিইনি, সেই জন্য আমার ভয়েসটা বারবার আটকে যাচ্ছিল। সো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমি 2-3 বার ট্যাপ করে নিলাম, তারপরে আমি ওই প্রিহিটেড সসপ্যানের ভিতরে ঢেলে দিয়েছি। আর আমি এখন চলে এসেছি ওইগুলো গোছানোর জন্য। আমি যখন তখনই গুছিয়ে ফেলি, কারণ কাজগুলো আমি রেখে দিই না, কারণ আমার এগুলো গোছানোর মানুষ নেই, সেই জন্য আমারই অনেক দ্রুত এগুলো গুছিয়ে ফেলতে হয়।
তারপরে আর কি এই তো দেখছেন আমি সব কিছু বক্সে গুছিয়ে রাখি। আর আমার বক্সে গুছিয়ে রাখার একটাই কারণ, আমার ছোট বাচ্চা এদিক সেদিক রেখে দেয়, আর এগুলো যেহেতু আমার খুবই ইম্পর্ট্যান্ট সেই জন্য গুছিয়ে রাখছি। আর আমি জানি প্রতিটা মানুষই খুব সুন্দর করে গুছিয়ে রাখে। তারপর আর কি বললাম, এই তো হুমায়রা এখানে একটু দুষ্টুমি করছিল, আর আমি এখানে আমার এই পেপারসগুলো কেটে রেখেছিলাম, কারণ প্রতিদিন যেহেতু একটা দুটো আলহামদুলিল্লাহ অর্ডার থাকেই, আমার প্রতিদিন কাটার ঝামেলাটা করতে ইচ্ছে করে না। তো এই তো আমি সব কিছু গুছিয়ে রেখে দিলাম, আর আমি আমার নজেলটাও আমার নজেলের বক্সে রেখে দিব। এই তো আলহামদুলিল্লাহ যতটুকু প্রয়োজন ততটুকু আছে। আর আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আমি গরম অবস্থাতেই ঢেকে রেখে দিব, তাহলে কেকের উপর বাতাস লাগলেও আর চুপসে যাওয়ার কোনো চান্সেস নেই। এখন ক্রিম বিট করতে চলে যাব, আর আমি ক্রিম ব্যবহার করছি ট্রপিক্যাল। যাই হোক, প্যাকেটটা আমি অনেক দিন আগেই ছিঁড়ে ফেলেছিলাম, তো বেশ কিছুটা ছিল, সেটা দিয়ে আমি আবার কেক বানাবো। তো নতুন কোনো প্যাকেট খুললে নতুন কোনো ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব। স্ট্রবেরি ইমালশন ব্যবহার করলাম, আর স্ট্রবেরি একটু কালার ব্যবহার করলাম রেডম্যানের। তারপর আর কি এগুলো সব বিট করা শেষে আমি বিটারটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার হাত একেবারেই ক্লিন। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ক্রিমটা পুরোই পারফেক্ট হয়েছে। যদি পারফেক্ট না হতো তাহলে কিন্তু বাবলস থাকতো ওভার বিট হয়ে গেলে। তো ক্রাম কোটিংয়ের পর আমি ফাইনাল কোটিং দিচ্ছি। আমি স্পিডটা কিন্তু বাড়িয়ে দিয়েছি, কারণ আপনারা বোরিং হবেন সেই জন্য। আর এই তো আমি ক্রিমটা কিন্তু সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, আর আমার ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আপনারা ক্রিম দেখেই বুঝতে পারছেন। আর আমি কালারটা খুবই কম ব্যবহার করার ট্রাই করি, কালারটা যদি বেশি ব্যবহার করি তখন খেতে একদমই মজা হয় না। কেন জানি আমার কাছে মনে হয় যত ভালো কালারই হোক না কেন, কালারটা একটু কম দিলে কেকের টেস্ট অনেকটাই ভালো থাকে। আমি ভিডিও অন না করেই আমি ডেকোরেশন করে ফেলেছিলাম। যাই হোক, অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আর আমি এখন গানাশ ব্যবহার করেছি গাছের। তারপরে আমি এখানে সুগার বল দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম গোল্ডেন তবক। এই তো আমার কেকের ফাইনাল লুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।